আমার সব শেষ হয়ে গেল। ভোট দিয়ে দিদিকে পাস করিয়েছি, তার ফল পেলাম। আমরা ভোট দিয়ে দিদিকে পাস করিয়েছি, তার জন্যই ফল পেলাম। চোখের সামনে ভেঙে ফেলা হলো রুজি রুটির একমাত্র সম্বল। চোখের জল বাঁধ মানছে না বোলপুরের দাস দম্পতির। বোলপুর শ্রীনিকেতন রোডে বোলপুর বালিকা বিদ্যালয়ের পাশে খাবারের দোকান ছিল দাস দম্পতির। সব খুইয়ে দিশেহারা রাজু ও তার স্ত্রী। তার কোনো উপায় না দেখছি। আমাদের দুটো মেয়ে, আমি কি করে কি করবো, সংসার কি করে চালাবো? আমার এবার এই দোকানটা থেকে কোনো রকমে করে কমে খেতাম। ছোট ছোট ছেলে, এদেরকে তো মানুষ করতে হবে। তাহলে এবার চুরি ডাকাতি করবো না, ভিক্ষা করবো, যাই হোক একটা করবো। তখন না জেলে ঢুকবো না, দিদি দেখবে। দিদিকে ভোট দিয়ে পাস করে যদি দিদি যা বুঝবে তাই করবে। সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই তৎপর রাজ্যের সব পুরসভা। বৃহস্পতিবার বোলপুরে সরকারি জমিতে থাকা দোকান ভেঙে দেওয়া হয়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দখলদার সরাতে পরিদর্শন করলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও। দখল করা জমিতে গজিয়ে উঠেছে দোকান। বিডিওর হুঁশিয়ারি, 3 দিনের মধ্যে না উঠলে প্রশাসন ভেঙে দেবে দোকান। এরপরেই বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। কিছুদিন আগে বললো এই পাকার উপর দোকান তুলো, তাহলে আর কোনো ভয় নেই। এই যে পাকা দেখেন, পাকার উপর তুলছি। এই ভিতরে ভ্যান ছিল, ভ্যান বাড়িতে নিয়ে গেছি, যা বলছে তাই করছি। আবার এরকম তাদেরকে কি বললেন? টোটো স্ট্যান্ডের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের জন্য একটা আমরা চিন্তা ভাবনা করব, মানে যে এখান থেকে যাতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যাতে মুভমেন্ট করতে সুবিধা হয়। ফুটপাত দখলমুক্ত করতে জলপাইগুড়ি শহরে অভিযান জেলা পুলিশের। শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করে বিশাল পুলিশ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেয় অতিরিক্ত পুলিশ সুপার। কোতোয়ালি থানায় আইসি সঞ্জয় দত্ত। বেআইনি পার্কিং রুখতে ধূপগুড়িতে পুলিশের অভিযান। বুধবার সন্ধ্যায় বেআইনি পার্কিং নিয়ে সতর্ক করেছিল পুলিশ, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ চলাচলের রাস্তা আটকে রাস্তার উপরে গাড়ি এবং বাইক পার্ক করেছিল। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল কড়া হাতে বাইক চালকদের ফাইন করছেন ধূপগুড়ির ট্রাফিক ওসি পাকরিন লামা। মুখ্যমন্ত্রীর ধমকের পর টনক নড়ল পুরাতন মালদহ পুরসভার। 12 নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়ায় জলাশয় ভরাট রুখে দিলেন পুরপ্রধান। জলাশয়ের পাশে এক ব্যক্তির জমি রয়েছে, সেই ব্যক্তি জলাশয় ভরাট করেছে বলেই অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ নিয়ে অভিযানে যান পুরপ্রধান। গভর্নমেন্টের একটা ল্যান্ড রয়েছে, যে একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়টা দেখছি কোনো জমির যারা আঙুর আছে, যারা এখানকার ল্যান্ড আছে, তারা এখানটায় জমিটাকে রাতের অন্ধকারে এটা ভরাট করছে। বাড়ি করবো তো, জলে তার বাড়ি করা যাবে না, তো একটু সমতল করছি যে মাটিটা ভরার জন্য, কিন্তু বাড়ি হবে। এই জায়গাটা কি আপনার? হ্যাঁ আমার। তো বলছে সরকারি জায়গা আছে, দূরে আছে। আমার যত দূর জায়গা আছে আমি ওইখানে ডেভেলপ যা কিছু করছি আমার জায়গার উপরে করছি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর ঘুম ভেঙেছে পুরসভা এবং প্রশাসনের। রাজ্যের দিকে দিকে সরকারি জমি দখলদারি সরাতে অভিযান। বুলডোজারের ঘায়ে কোথাও ভাঙল দোকান, কোথাও প্রশাসনের হুঁশিয়ারির মুখে চলল বিক্ষোভ। চোখের জল, ক্ষোভের আগুন, সব মিলিয়ে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। বোলপুর থেকে প্রবীর প্রামাণিক, জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়, বিপ্লব দত্ত এবং মালদহ থেকে সুমিত দত্তের রিপোর্ট, NK TV বাংলা।